ইউরোপীয় মানবাধিকার আদালতে আবারও আলোচনায় ব্রিটিশ বাংলাদেশি তরুণী শামীমা বেগম। ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে আদালতটি। তবে নিজের অবস্থানে অনড় যুক্তরাজ্য সরকার। সরকারি সূত্র বলছে, জাতীয় নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার, আর সেই কারণেই শামীমা বেগমের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত বহাল রাখতে সর্বাত্মক চেষ্টা চালাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মাত্র ১৫ বছর বয়সে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন থেকে নিখোঁজ হয়েছিলেন শামীমা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পাড়ি জমিয়েছিলেন আইএস নিয়ন্ত্রিত সিরিয়ায়। সেখানে এক আইএস যোদ্ধাকে বিয়ে, ৩ সন্তানের জন্ম, কিন্তু কেউই বেঁচে নেই। বর্তমানে তার বয়স ২৬। ২০২০ সালে যুক্তরাজ্য তার নাগরিকত্ব বাতিল করে জাতীয় নিরাপত্তার হুমকির যুক্তিতে। তবে শামীমার আইনজীবীদের দাবি, তিনি ছিলেন শিশু, ছিলেন পাচার ও যৌন শোষণের শিকার। এই বিষয়টি বিবেচনায় না নিয়েই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। ইউরোপীয় মানবাধিকার আদালত জানতে চেয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি আদৌ ভেবেছিলেন শামীমা একজন ভুক্তভোগী শিশু হতে পারেন কিনা? আর এর আগে ব্রিটিশ আদালতগুলো বলেছিল, শামীমা বংশসূত্রে বাংলাদেশি নাগরিক, তাই তিনি রাষ্ট্রহীন নন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, একজন কিশোরীকে রক্ষা করতে ব্যর্থতার দায় কি এড়িয়ে যেতে পারে রাষ্ট্র? শামীমা বেগমের মামলাটি তাই শুধু একজন নারীর নয়, এটি ন্যায় বিচার, মানবাধিকার ও রাষ্ট্রের দায়বদ্ধতার এক বৈশ্বিক পরীক্ষা। শাহানা জাহান, নয়া দিগন্ত।